হ্যালো, আজকে আমরা ক্লাস 10 এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গ্যাসের প্রসারণ। এখন আমরা জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল থাকে না। সেই কারণে আমরা গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফলের প্রসারণ পাবো না। শুধুমাত্র কি পাবো? আয়তনের প্রসারণ পাবো। তাহলে কি বললাম? গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নেই, সেই কারণে গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণও পাবো না, ক্ষেত্রফলের প্রসারণও পাবো না। শুধুমাত্র কি পাবো? তাহলে গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র তরলের মতন আয়তন প্রসারণ পাবো। কি পাবো? আয়তন প্রসারণ। এখন আমরা এর আগের ক্লাসে তরলের প্রসারণে আমরা দেখেছিলাম যে তরলকে সবসময় একটা পাত্রে রেখে কি করতে হয়? উত্তপ্ত করতে হয়। অর্থাৎ এরকম একটা পাত্রে আমরা তরলকে রেখে তারপরে আমরা কি দিয়েছিলাম? তাপ দিয়েছিলাম। তাপ দেওয়ার ফলে কি হয়েছিল? এখানে তরলেরও প্রসারণ হয়েছিল, সঙ্গে সঙ্গে পাত্রেরও প্রসারণ ঘটেছিল। এই কারণে তরলের আমরা দুটো প্রসারণ পেয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে আপাত এবং আরেকটা হচ্ছে প্রকৃত। কি কি পেয়েছিলাম? একটা হচ্ছে গিয়ে তরলের আপাত প্রসারণ, আরেকটা হচ্ছে গিয়ে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে গ্যাসকে যখন আমি তাপ দিব, তাকেও তো একটা পাত্রে রাখতে হবে। তাহলে মনে করো তুমি এরকম একটা পাত্র নিয়েছো, এই পাত্রে কিছু পরিমাণ কি নিয়েছো? গ্যাস নিয়েছো। তারপরে তুমি কি করেছো? তারপরে তাকে তাপ দিয়েছো। এখন তাপ দেওয়ার ফলে কি হবে? এই গ্যাসটা প্রসারিত হবে। এখন গ্যাসের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রেরও তো প্রসারণ হয়েছে। ফলে এই গ্যাসের ক্ষেত্রেও আমাদের দু ধরনের প্রসারণ পাওয়া উচিত ছিল, একটা আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রকৃত প্রসারণই পড়ব। কেন? কারণ দেখা গেছে সমান উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের তুলনায় গ্যাসের প্রসারণ অনেক গুণ বেশি। ফলে গ্যাসের প্রসারণের সাপেক্ষে পাত্রের প্রসারণকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। সেক্ষেত্রে গ্যাসের শুধুমাত্র কি প্রসারণ আছে? প্রকৃত আয়তন প্রসারণ আছে। আপাত আয়তন প্রসারণ আর আলাদাভাবে আসে না। কি কথাটা বললাম? আমি বলছি সম উষ্ণতা বৃদ্ধিতে সম উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের প্রসারণ মাঝ মাঝ গ্রেটার দেন কঠিনের প্রসারণ। অর্থাৎ কঠিনের প্রসারণের তুলনায় গ্যাসের প্রসারণ অনেক গুণ বেশি। মনে করো আমি এই পাত্র সহ গ্যাসটির টেম্পারেচার ধরে নিলাম 30°C। এবার আমরা একে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে উভয়ের উষ্ণতা গেছে 30° থেকে 40°C। তার মানে কত ডিগ্রি বাড়িয়েছি? 10° বাড়িয়েছি। তাহলে এই পাত্রটির টেম্পারেচারও আমরা 10° বাড়িয়েছি, গ্যাসের টেম্পারেচারও 10° বাড়িয়েছি। তাহলে দুজনের ক্ষেত্রেই একই উষ্ণতা বাড়ছে, মানে দুজনের ক্ষেত্রেই সম উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই সমান উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাসের প্রসারণ এই পাত্রের প্রসারণের তুলনায় এত বেশি হয় সূক্ষ্ম গণনা ছাড়া। কি বললাম? সূক্ষ্ম গণনা ছাড়া গ্যাসের আয়তন প্রসারণের সময় আমরা পাত্রের প্রসারণকে ধরবো না, বা পাত্রের প্রসারণকে আমরা কি করতে পারি? উপেক্ষা করতে পারি। এই কারণে গ্যাসের আয়তন প্রসারণ করার সময় আমরা কেবলমাত্র একটাই প্রসারণ পাই, সেটা কি? প্রকৃত আয়তন প্রসারণ। আপাত প্রসারণ পাই না। এরকম একটা কোশ্চেন জানতে চায় যে তরলের ক্ষেত্রে আমাদের আপাত এবং প্রকৃত দুই ধরনের প্রসারণ পেয়েছিলাম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে পাই না কেন? তখন তোমাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে। বোঝা গেছে? এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে ধরে নাও আমি একটা পাত্রে কি নিয়েছি? গ্যাস নিয়েছি।
মনে করো এইরকম একটা পাত্র, এরকম একটা পাত্র, এরকম পাত্রে আমরা কি করেছি, গ্যাস নিয়েছি। এখন এই গ্যাসকে তুমি যদি উত্তপ্ত করতে চাও, তাহলে এই উত্তপ্ত আমরা দুটো উপায় করতে পারি। কিভাবে? একবার চাপ স্থির রেখে, অথবা আয়তন স্থির রেখে। কি বললাম? আমি বলছি যে আমরা একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসকে আমি উত্তপ্ত করব। এই উত্তপ্ত আমি দুটো ভাবে করতে পারি। একবার হচ্ছে গিয়ে চাপ স্থির রেখে আমি উত্তপ্ত করতে পারি, একবার আয়তন স্থির রেখে আমি উত্তপ্ত করতে পারি। দুটোকে স্থির রেখে তুমি কখনোই ওই গ্যাসকে উত্তপ্ত করতে পারবে না। ধরে নাও এরকম আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে এবং এই গ্যাসের চাপ কত, পি। আমি ধরে নিচ্ছি এই গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে V। এবার মনে করো আমরা বলে দিচ্ছি পিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট। মানে মানে হচ্ছে কি কোনো অবস্থাতে চাপেরও চেঞ্জ হবে না, আয়তনেরও চেঞ্জ হবে না। এবার এই দুটো যদি থাকে, যে এই পাত্রে যে গ্যাস আছে তার যদি চাপ স্থির এবং আয়তন তুমি স্থির রাখো, তাহলে কোনোভাবে তুমি এই গ্যাসকে কি করতে পারবে না, উত্তপ্ত করতে পারবে না। তোমাকে উত্তপ্ত করতে হলে কি করতে হবে? হয় পি কে কনস্ট্যান্ট রাখতে হবে, না হলে ভি কে কনস্ট্যান্ট রাখতে। তার মানে মনে করো এরকম আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে কিছু পরিমাণ আমার কি আছে, গ্যাস আছে। আমি ধরে নিলাম এই গ্যাসের চাপ কত, পি, এবং পিটাকে আমরা কি করে দিলাম, কনস্ট্যান্ট করে দিলাম, মানে স্থির করে দিলাম। বোঝা গেছে? এখন এই গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন আছে, এবার আমি একে কি করলাম, তাপ দিলাম। তাহলে তাপ দেওয়ার ফলে কি হবে, এই আয়তনে প্রসারিত হবে। তাহলে আমরা কি বলছি, উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে এক্ষেত্রে কি হবে, আয়তনের প্রসারণ ঘটবে। এখন আয়তনের প্রসারণ ঘটেছে, তার মানে আমরা এখানে একটা আয়তনের প্রসারণ গুণাঙ্ক পাবো। এই প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলবো, স্থির চাপে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, গামা দ্বারা। তাহলে এখানেও একেও প্রকাশ করব গামা। কিন্তু এই পুরো প্রসেসে চাপটা কি, স্থির, তার জন্য লিখে দিলাম গামা সাফিক্স পি। বোঝা গেছে? আচ্ছা, চাপ স্থির কথার অর্থ, যখন আমরা তাপ দেইনি, তাপ দেওয়ার আগে ওই গ্যাসের চাপ কত ছিল, পি। তাপ দেওয়ার পরেও ওই গ্যাসের চাপ কত আছে, পি আছে। আয়তন চেঞ্জ হয়েছে, গ্যাসটা উত্তপ্ত হওয়ার পরে তার আয়তনের চেঞ্জ হয়েছে, কিন্তু পিটা কি আছে, স্থির আছে। আবার মনে করো এই পাত্রে আমার গ্যাস ছিল, এই পাত্রে গ্যাস ছিল এবং আমি ধরে নিলাম এই গ্যাসের আয়তন ভি এবং সেটাকে আমি কনস্ট্যান্ট বা স্থির করে দিলাম। এখন এই পাত্রকে যদি আমি তাপ দেই, তাহলে এই উত্তপ্ত হবে। উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, চাপের বৃদ্ধি ঘটবে। কিসের বৃদ্ধি ঘটবে, চাপের বৃদ্ধি ঘটবে। তার মানে এখানেও এই পুরো সিস্টেমে আমার কি আছে, ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট কথার অর্থ, তাপ দেওয়ার আগে ওই গ্যাসের আয়তন যা ছিল, তাপ দেওয়ার পরেও ওই গ্যাসের আয়তন কি আছে, একই আছে। চাপের চেঞ্জ হয়েছে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রেও আমরা একটা প্রসারণ গুণাঙ্ক পাবো। সেটাকে কি বলবো, সেটাকে কি প্রসারণ গুণাঙ্ক বলবো, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক বা চাপের প্রসারণ গুণাঙ্ক। একে আমরা কি দ্বারা প্রকাশ করব, গামা। যেহেতু আয়তন ফিক্স, তাহলে গামা সাফিক্স। ক্লিয়ার?
তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে গ্যাসের ক্ষেত্রে আমরা দু প্রকারের প্রসারণ গুণাঙ্ক পাবো। একটা হচ্ছে গিয়ে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে গামা সাফিক্স পি দ্বারা প্রকাশ করব, এবং আরেকটা স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক, যাকে আমরা গামা সাফিক্স ভি দ্বারা প্রকাশ করব। তাহলে এই পুরো জিনিসটায় আমরা জিস্ট কি পেলাম? আমরা জিস্ট এটা পেলাম যে আমরা যদি কোনো গ্যাসকে উত্তপ্ত করি, তাহলে ওই গ্যাসের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনেরও বৃদ্ধি ঘটবে। এখন এই গ্যাসকে আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার পরে তার চাপের কিরকম পরিবর্তন হচ্ছে সেটা বোঝার জন্য আয়তনকে একবার ফিক্সড করব। আবার আমরা গ্যাসকে যখন তাপ দিলাম, সেই তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার আয়তনের কিরকম পরিবর্তন হচ্ছে সেটা বোঝার জন্য চাপটাকে আমাকে কি করতে হবে? স্থির রাখতে। এই কারণে গ্যাসের দু প্রকারের প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, একটা গামা পি এবং একটা গামা ভি। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের সিলেবাসে মূলত এটাই আছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি। এবার এইটার আমরা সংজ্ঞা পড়ব। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি করব? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? গামা সাফিক্স পি দ্বারা। আচ্ছা, এর আগে আমরা যেটা পড়েছিলাম যে একটা তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক মনে আছে? গামা সমান পড়েছিলাম ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইন্টু টি। এটা কি ছিল? প্রাথমিক আয়তন। এটা ছিল উষ্ণতা বৃদ্ধি। এটা ছিল আয়তনের পরিবর্তন বা আয়তন বৃদ্ধির মান। এটা ঠিক একইভাবে এরকম একটি ফর্মুলা পাবো। সেখানে এরকম একটি ফর্মুলা পেতে গেলে আমরা কি ধরছি? আমরা ধরে নিলাম এরকম একটি পাত্রে গ্যাস আছে এবং এই গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন কত? ভি ছিল। এবার এই গ্যাসকে আমরা কি করেছি? তাপ দিয়েছি। তাপ দেওয়ার ফলে তাপ দিয়ে আমরা উষ্ণতা 0 থেকে কোথায় নিয়ে গেছি? T°C নিয়ে গেছি। এবং এখন তার আয়তন কত হয়েছে? আমি ধরলাম ভি সাফিক্স। এবং পুরো সিস্টেমে ধরে নিচ্ছি গ্যাসের চাপ কনস্ট্যান্ট আছে, মানে স্থির আছে। বোঝা গেছে? তার মানে আমরা উষ্ণতা কত বাড়িয়েছি? টি পরিমাণ বাড়িয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি উষ্ণতা বৃদ্ধি সমান কত? টি। আচ্ছা, আয়তন কত বেড়েছে? ছিল ভি0, হয়েছে ভিটি। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত? ভিটি মাইনাস ভি0। তাহলে আমরা লিখছি আয়তন বৃদ্ধি সমান ভিটি মাইনাস ভি0। প্রাথমিক আয়তন কোনটা? ভি0। তাহলে আমরা লিখছি প্রাথমিক আয়তন সমান ভি0। তাহলে এখান থেকে আমরা একইভাবে লিখতে পারি না, গামা পি সমান, এটা কি ছিল? আয়তন বৃদ্ধির পরিমাণ। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত? ভিটি মাইনাস ভি0 লিখে দিলাম, ভিটি মাইনাস ভি0 পাই। এটা হচ্ছে লিও প্রাথমিক আয়তন ছিল। তাহলে এখানে প্রাথমিক আয়তন কত? ভি0। তাহলে প্রাথমিক আয়তন ভি0। এটা কি ছিল? উষ্ণতা বৃদ্ধি। এখানে উষ্ণতা বৃদ্ধি কত? টি। তাহলে লিখে দিলাম টি। তাহলে পেলাম কি? পেলাম হচ্ছে গিয়ে গামা পি সমান ভিটি মাইনাস ভি0 বাই 0 ইন্টু টি। কথাটা ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ। এবার আমরা এইটার সংজ্ঞা দিব, কিন্তু এইটার সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি কি জিনিস মনে রাখবো সেটা একটু মন দিয়ে শুনে নাও। তার আগে একটু ধরে নিই কি কি ধরা হয়েছিল। 0°C উষ্ণতার আয়তন ভি0, T°C উষ্ণতায় আয়তন ভিটি। এটা আমরা ধরে এই ফর্মুলাটা পেয়েছি নাকি? হ্যাঁ। এবার এই গামা পি এর যখন সংজ্ঞা দিব, কতগুলো পয়েন্ট মনে রেখে আমরা সংজ্ঞাটা দেব। ফার্স্ট পয়েন্ট কি?
ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি পুরো সিস্টেমে আমরা কি কনস্ট্যান্ট রেখেছিলাম, চাপ কনস্ট্যান্ট রেখেছিলাম না কি হয় সেটা আমরা লিখলাম। এবার আমাদের এটা যখন সংখ্যা দিতে চাই তাহলে এটার মান কি কত করতে হয়, 1 করতে হয়। এখন এই V0 কি প্রাথমিক আয়তন, তার মানে আমাদের 2 নম্বরে করব প্রাথমিক আয়তনকে কত করব, 1 করব। প্রাথমিক আয়তনকে 1 করব। 3 নম্বর আমাদের এই উষ্ণতা বৃদ্ধিকেও কি করতে হবে, 1 করতে হবে। এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি আমরা কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচার বাড়াচ্ছি, তুমি 30 থেকে 31 করছো না 40 থেকে 41 করছো, সেইটার কথা তোমাকে বলে দিতে হবে। এক তো বাড়াচ্ছ কিন্তু কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচার, সেটা আমরা বলবো কত, 0°C থেকে 1°C। এটা কেন হয় সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি। ক্লিয়ার হয়েছে? তার মানে উষ্ণতা বৃদ্ধিও কত হয়ে গেল, 0°C থেকে 1°C করলাম। দিলে পড়ে থাকলো গিয়ে কি, আয়তন প্রসারণ। তার মানে 4 নম্বর হবে গিয়ে কি, আয়তন প্রসারণ। দেখো এই পুরো সংজ্ঞায়, গামাপির সংজ্ঞায় এই 4টা পয়েন্ট যেন থাকে, এর মধ্যে কোনো একটা পয়েন্ট যদি বাদ যায় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। এবং এই 4টা পয়েন্ট নিয়ে যদি তুমি সংজ্ঞা বানাও তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবে। কি বলতে হবে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক প্রাথমিক আয়তনে উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই আমরা বলবো ওই গ্যাসের স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কথাটা ক্লিয়ার হয়েছে না? দেখো এখানে আমাদের এই যে সংজ্ঞায়, এই সংজ্ঞায় আমরা এটাকে তো 1 করব, আবার এটাকে 1 করব, কিন্তু এটাকে 1 করার সময় মনে রাখতে হবে, বলতে হবে 0° থেকে 1°C। আর এটা কি ছিল, এটা হচ্ছে যে আয়তন বৃদ্ধি বা আয়তন প্রসারণ। এটা ছিল আয়তন প্রসারণ। পুরো সিস্টেমে কি ছিল, পি কি ছিল, কনস্ট্যান্ট ছিল। তার মানে এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট হলে আমার গামার পি সংজ্ঞা হয়ে যাবে। তাহলে কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসে প্রতি একক প্রাথমিক আয়তনে উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তনের প্রসারণ হয় তাকেই ওই গ্যাসের গামা পি বলবো। অর্থাৎ ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হয়েছে না? আগে যেরকম আমরা গামার একক মাত্রা যা পেয়েছিলাম, এখানে গামা পির একক এবং মাত্রাও কি 1, এবং এখানে আমরা গামা পির মান নির্ণয় করব। সেই মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা এবার আমরা একটু বলছি। এত দূর পর্যন্ত বোঝা গেছে? এবার আমরা গ্যাসের প্রসারণ চাপটায় সেখানে পড়েছিলাম চার্লসের সূত্র পড়েছিলাম। তার সূত্র চার্লসের সূত্র, সেখানে একটা ফর্মুলা পেয়েছিলাম। ফর্মুলাটা ছিল এরকম, ভিটি সমান V0 1 প্লাস 1/273 ইন্টু হচ্ছে গিয়ে টি। সেখানে কি ধরে নিয়েছিলাম, সেখানে ধরে নিয়েছিলাম দেখো 0°C উষ্ণতায় আয়তনকে V0 ধরেছিলাম, 3°C উষ্ণতায় আয়তনকে VT ধরেছিলাম। কি গো, তাহলে আমরা পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে। তার সূত্র থেকে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভিটি সমান V0 1 প্লাস 1/273 ইন্টু। দেখো আমরা যখন এই ফর্মুলাটা পেয়েছিলাম তখন আমরা লিখেছিলাম দেখো যে 0°C উষ্ণতার আয়তনকে V0 ধরেছি এবং 3°C উষ্ণতার আয়তনকে VT ধরেছি। তাহলে আমরা এই সম্পর্কটা পেয়েছিলাম। এই সম্পর্কটা থেকে আমরা কি লিখতে পারি বলো, আমাদের আছে গামা সাফিক্স পি সমান ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এবার এটাকে এইভাবে লিখতে পারি, দেখো ভিটি মাইনাস V0 সমান V0 গামা সাফিক্স পি ইন্টু টি। এবার এখান থেকে এটা লিখতে পারি ভিটি সমান V0 প্লাস V0 ইন্টু গামা সাফিক্স পি ইন্টু টি।
এবার এখানে যদি আমরা V0 কমন নেই তাহলে কি পাচ্ছি 1 প্লাস গামা সাফিক্স টি ইন্টু টি। তাহলে চার্লসের সূত্রে আমরা যা ধরেছিলাম এখানে গামা পির যে সম্পর্ক পেয়েছি দেখো সেটাই ধরেছি। তাহলে এই গামা পি থেকে তো এইটা পেয়েছি, তার মানে আমরা এখানেও লিখতে পারি ভিটি সমান V0 1 প্লাস গামা সাফিক্স টি ইনটু টি। এখন এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, দেখো ভিটি ভিটি, V0 1 1, টি টি, তাহলে গামা পি জায়গায় কি আছে 1/200 আছে। তার মানে আমরা বলতে পারি গামা পি সমান 1/273 ডিগ্রি সি ইনভার্স। তার মানে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত 1/273। ক্লিয়ার হয়েছে? ঠিক একইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে গামা ভির মানও একই হবে, অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের চাপের প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্কের মান কত 1/273 হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা তরলের ক্ষেত্রে যে গামা পেয়েছিলাম বিভিন্ন তরলের ক্ষেত্রে কিন্তু গামার মান বিভিন্ন। কি বললাম? বিভিন্ন তরলের ক্ষেত্রে গামার মান বিভিন্ন। আবার আমরা কঠিনের ক্ষেত্রেও একটা গামা পেয়েছিলাম, বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু গামার মান কি হয় বিভিন্ন। কিন্তু আদর্শ গ্যাস বা আইডিয়াল যদি গ্যাস নেই আমরা, তাহলে তার ক্ষেত্রে সেই সমস্ত গ্যাসের ক্ষেত্রে গামা পি বা গামা ভির মান আলাদা নয়, একই, এবং সেই মানটা কত? সেই মানটা হচ্ছে 1/273। কথাটা ক্লিয়ার হয়েছে না? বোঝা গেছে? এবার আমাদের এই গ্যাসের প্রসারণ সংক্রান্ত আলোচনায় কিছু উদাহরণ দেখে নিই যেখানে গ্যাসের প্রসারণ ঘটে। যেরকম যেরকম হচ্ছে গিয়ে বেলুন তুমি যদি ফুলিয়ে রোদে রেখে দাও তাহলে দেখবে সেই বেলুনটা ফেটে যাচ্ছে। কেন? কারণ তাপে বেলুনের ভেতরে যে বায়ু আছে সে কি হয় প্রসারিত হতে চায়। প্রসারিত হওয়ার ফলে কি হয়, সেই ভেতরের দিকে কি করে প্রচুর পরিমাণে চাপ দেয়। এই চাপের ফলে এই বেলুনটি কি হয় ফেটে যায়। একই কারণে রৌদ্রে রাখা সাইকেলের টায়ারও কিন্তু ফেটে যায় একই কারণে, কারণ ওই টায়ারের মধ্যে যে হাওয়া থাকে সে তাপ পেয়ে প্রচুর পরিমাণে প্রসারিত হতে চায়। প্রসারিত হওয়ার ফলে কি হয়, সে ভেতরে প্রচুর চাপ দেয়, সেই চাপের ফলে কি হয় ফেটে যায়। আবার তোমরা দেখবে রুটি ভাজার সময় রুটি ফুলে উঠে। কেন? কারণ ওই আটার সঙ্গে তুমি যখন জল মিশাচ্ছ সেই জলের সঙ্গে কিছু বায়ুও মিশ্রিত হয়ে যায়। এবার তুমি যখন রুটিকে তাপ দিচ্ছ, তাপ দিয়ে ভাজার চেষ্টা করছো, তাহলে ওই জলের সঙ্গে থাকা বায়ু জলীয় বাষ্প আকারে প্রসারিত হয়, আর সেই প্রসারিত হয়ে রুটিকে কি করে ফুলিয়ে দেয়। কথাটা বোঝা গেছে? এবার